হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড। আমি তোমাদের শোভন স্যার। ডাব্লিউবিসিএস নিয়ে অনেকের মনে অনেক কোয়েরিজ, অনেক জিজ্ঞাসা, অনেক প্রশ্ন। ডাব্লিউবিসিএস কি আর হবে না? ডাব্লিউবিসিএস কবে ফর্ম ফিল আপ হবে? আমার বয়স চলে যাবে না তো? মানে এরকম বিভিন্ন কোয়েরিজ তোমাদের মনে থাকে। এটা যদিও এটা মনে আসা অমূলক নয়, এটা স্বাভাবিক। তা তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের আমি আজ উত্তর দেবো এই ভিডিওটা বড় হবে, মানে খুব বড় হবে না। প্রথম থেকে শেষ অবধি দেখো ডাব্লিউবিসিএস করোনার আগে ওই ফেব্রুয়ারি তোমার হচ্ছে ফেব্রুয়ারি জানুয়ারির দিকে পরীক্ষাটা হতো পিলি, আর ফর্ম ফিল আপ হতো তোমার ওই নভেম্বরের লাস্টের দিকে বা অক্টোবর নভেম্বরের দিকে ফর্ম ফিল আপ হতো। আর জানুয়ারির দিকে তোমার হচ্ছে জানুয়ারির লাস্টের দিকে পরীক্ষা হতো বা ফেব্রুয়ারির ফার্স্টে, এইভাবে চলতো। কিন্তু করোনা এসে মোটামুটি ঘেটে দিয়েছে। আবার এখন তোমার ওবিসি কেসটা ঝুলে গেছে। তা দেখো, এই ওবিসি কেসও সারা জীবন থাকবে না, একটা সুরা আসবে। কোর্ট, রাজ্য সরকার যেহেতু এখন 3 মাস টাইম চেয়েছে, আবার কোর্টও দেখবে যে প্রচুর বেকারের কিন্তু তোমার একটা ভাগ্য ঝুলে আছে, সেজন্য কোর্টও কিন্তু একটা করবে না, কোর্ট কিন্তু রায় দেবে। এবার কথা হলো, যারা এইটা নিয়ে ভাবছো কী হবে, আমি পরীক্ষা পারবো না, পরীক্ষা কি হবে না, ফর্ম ফিল আপ কবে হবে, এইসব নিয়ে ভাবছো, মানে তুমি পিছিয়ে যাচ্ছ। দেখো তোমাদের আমি একটা ঘটনা বলি, ঘটনা মানে একটা বিষয়। করোনার মধ্যে কি হয় ইতালিতে মরে সব ছাপ হয়ে যাচ্ছে, হচ্ছে ভারতে কি হবে, লকডাউন, চারিদিকে বন্ধ, মানুষের কাজ নেই, টেনশন। তখন চাকরি আবার কবে থেকে রিক্রুটমেন্ট হবে। কিন্তু তখন যারা এইসব কথা মাথায় চিন্তা না করে ভালো প্রিপারেশন নিয়েছে, তারা আজ হয়তো কেউ সিজিএলের অফিসার, কেউ সিএইচএসএল পেয়ে গেছে, কেউ এমটিএস পেয়ে গেছে, কেউ রাজ্য সরকারেরও যে ক্লার্কশিপ এইগুলো পেয়ে গেছে। বুঝতে পেরেছো? অর্থাৎ তারা যখন পড়াশুনো করেছো, তা এখন কিন্তু যেই পরীক্ষাগুলো হচ্ছে না, এখনও কিন্তু তোমাদের পড়াশুনো করার টাইম। আর ডাব্লিউবিসিএস তো ছোটো পরীক্ষা না, 100 মার্কের পরীক্ষা, একটা পাস করলাম, মাঠফাট আছে, হয়ে গেল। এর সমুদ্র। তাহলে এর প্রিপারেশান নিতে গেলেও কিন্তু তোমাকে সেইভাবে তৈরি করতে হবে নিজেকে। বুঝতে পেরেছো? তোমাকে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে, এবং এখনই টাইম হলো সেই নিজেকে তৈরি করার। তা আমি প্রথমে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমাদের, এবং বেল আইকন টিপে রাখো, এবং প্রত্যেকটা চাকরির নোটিফিকেশান এবং তোমার হচ্ছে বিভিন্ন ফ্রিতে ক্লাস আমাদের হিস্ট্রি ইনসাইডে পেয়ে যাবে। তা চলো দেখো, কিছু মাস আগে একটা ক্যালেন্ডার অ্যানাউন্স করেছিল পাবলিক সার্ভিস কমিশন, মানে আমাদের পিএসসি। তা এই আমি পুরোটা নিয়ে আসিনি। তা এই ক্যালেন্ডারের 6 নম্বর পেজে দেখবে যে তোমার হচ্ছে একটা ছিল 84 নম্বর সিরিয়াল নাম্বারে ডাব্লিউবিসি এক্সিকিউটিভ 2024। তো এখানে বলছে যে তোমার টেন্টেটিভ যে ইয়েটা আছে, রিটেন তোমার হচ্ছে আর কি ডেট অফ স্ক্রিনিং টেস্ট, যেটা প্রিলিমস 7/9/25, অর্থাৎ 7ই সেপ্টেম্বর। তা এখনও যদি ধরি আজ মার্চ মাস, 3 মাস নিয়ে আছে, জুনের দিকে তোমার হচ্ছে রেজাল্ট আছে। বুঝতে পেরেছো? জুনের দিকে আছে রেজাল্ট, বলছি কেন, তোমার ওই ওবিসি কেসের আবার দেবে 3 মাস যেহেতু পিছিয়েছে। তা আমি ভাবলাম যে ধরো জুলাইতে দিল বা জুনে দিল, জুলাই থেকে পিএসসি তাদের মানে নোটিফিকেশান কী করলো, আপলোড করা শুরু করলো। তাহলে কিন্তু তোমার সেপ্টেম্বর না হোক, অক্টোবর নভেম্বরের দিকে কিন্তু ডাব্লিউবিসিএস 24-এর পিলি। দেখো এটা 25 চলে গেল, যদি তারপর আবার 26-এ ভোট আছে, বোঝো তো, সবটা তার মুখে বলা লাগে না। তাহলে কিন্তু এখন কিন্তু প্রিলিমসের হাতে, প্রিলিমস হতে প্রায়, আমি যদি সেপ্টেম্বরটা বাদই দিলাম, ধরো সেপ্টেম্বর হলো না, কিন্তু হবে, কারণ যেহেতু 26-এ ভোট। তাহলে এটা তোমার ধরো এটা 9 সেপ্টেম্বরে বলেছে, এটা ধরো তোমার অক্টোবর নভেম্বরের দিকে হতে পারে। তাহলে আজ কত, অক্টোবর, আমি যদি নভেম্বরই ধরলাম 11 আর 3 বাদ, তাহলে কত, 9 মাস থাকছে। আর তা 9 মাস তুমি যদি ভালো করে পড়ো, তুমি আস্তে আস্তে পিলি কেন, মেন্সও ভালোভাবে পাস করে যাবে। এখন কিন্তু তোমার প্রিপারেশন নেওয়ার সময়, যে আমি এখন ভালো করে পড়বো। আসার সাথে সাথে ডাব্লিউবিসিএস এমনই একটা পরীক্ষা বস, এটা তুমি যদি ভালোভাবে পড়তে পারো, তোমার সিএইচএসএল হয়ে যাবে, সিজিএল হয়ে যাবে। সিজিএল না কিছু চেঞ্জ হয়, সিজিএল মানে জিকের পার্টটা তো হয়ে যাবে। তারপরে তোমার ধরো গ্রুপ ডি আছে, মানে যতগুলো আছে সেন্ট্রালের পরীক্ষা মোটামুটি, এই ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এগুলোও কিন্তু তোমার হয়ে যাবে, কারণ এটা সমুদ্র, অনেক সব কিছু পড়িয়ে দেওয়া হয়। বুঝতে পেরেছো? তা আমি বলবো যে তুমি ডাব্লিউবিসিএস প্রিপারেশন যদি নাও, তোমাকে কিন্তু ডাব্লিউবিসিএস তোমাকে খালি হাতে রাখবে না। বুঝতে পেরেছো? তা এখনই কিন্তু টাইম হলো প্রিপারেশান নেওয়ার। আমি যেটা বলছিলাম যে করোনার সময় সবাই ভাবছিল যে কী হবে, কিন্তু যারা এটা ভেবেছিল যে না পরীক্ষা হবে, এখন আমি প্রিপারেশান নিই, এখন আমি নিজেকে খাঁটি সোনা তৈরি করি, সারাদিন নিজেকে স্ট্রাগল করি, তারা কিন্তু এখন চাকরি পেয়ে গেছে। আর যারা ভাবছিল যে কী হবে না, এই তো মানুষ মরে যাচ্ছে, আমি কী হবে, মানে এইসব, তারা কিন্তু বেকার এখনও বসে আছে। তাহলে ডাব্লিউবিসিএস 24টার এখনও হয়নি,
ওবিসি কেসের জন্য একটু ডিলে হচ্ছে, কিন্তু হবে, কারণ যেহেতু 26-এ ভোট আছে। তা আবারও বলছি, 26-এ যেহেতু ভোট, মাথায় কিন্তু এইসব না আনবে না, পরীক্ষা হবে, প্রিপারেশান শুরু করে দেবো। আর ডাব্লিউবিসি আবারও বলছি, ডাব্লিউবিসিএস পড়লে দেখো পিএসসিতে কি ক্লার্কশিপে ডেসক্রিপটিভ আছে, মিসলেনিয়াসও ডেসক্রিপটিভ, তুমি যে ডাব্লিউবিসিএস পড়ো ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ আছে, বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ তো লিখতে হয়। আর যদিও 25, আর একটা কথা, এরপর থেকে কিন্তু ডাব্লিউবিসিএস তোমার ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে। 24টা কি তোমার, 24টা হলো একমাত্র, এই যে 24-এ যেটা হবে, যেটা 25-এ হয়তো হবে, এটা কিন্তু একমাত্র তোমার এমসিকিউ প্যাটার্নে হবে। তারপরে কিন্তু আইএস প্যাটার্ন চলে আসছে, মানে আরও কম্পিটিশন হাই হতে চলছে। তার জন্য আমি বলছি, ভেঙে পড়ো না, লড়াই করো এবং পেশেন্স বজায় রাখো। ডাব্লিউবিসিএস হবে, যেহেতু 3 মাস পিছিয়েছে, দেখো জুনে কি রায় দেই সুপ্রিম কোর্ট। আমার মনে হয় জুনেই এটা মিটবে, তারপরে আস্তে আস্তে শুরু হবে। তা এখনও কিন্তু হিউজ টাইম আছে, এই টাইমটাকে নষ্ট করো না উলফাল চিন্তা করে, মাথাটাকে মানে জাং ফাইল ঢুকিও না, শুরু করো, প্রিপারেশন হবে। কারণ আমি যেটা দিয়েছি সেটা কিন্তু আমার মন গড়া কথা না, এটা পিএসসির ক্যালেন্ডার থেকে আমি কেটে নিয়ে এসেছি। তোমরা চাইলে www.wpsc.gov.in এই ওয়েবসাইটে যাবে, নিজের ঘাটবে, দেখবে এই নোটিশ পেয়ে যাবে, 6 নম্বর পেজে আসবে, দেখবে 6 নম্বর পেজে এটা দেখতে পাবে। তো পিএসসি যেহেতু বলছে টেন্টেটিভে 7 সেপ্টেম্বর তোমার প্রিলিমিনারি টেক্সট হওয়ার কথা, সেখানে আমি আর 2 মাস বাড়িয়ে ধরলাম, নভেম্বর ধরলাম, বা ছেড়ে দাও ডিসেম্বরই ধরলাম, তাহলে এখনও কত, এখনও প্রায় তোমার হচ্ছে 9 মাস আছে। আর আমি ডিসেম্বর যদি দিলাম, নভেম্বর দিলে 8 মাস আছে আর। তা আমি বলবো যে আমার ভাই বোনেরা, ভেঙে পড়ো না, লড়াই করো, ভালো হবে, কেমন? তাহলে চলো আজকের ভিডিও এই অবধি। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন টিপে রাখো, প্রতিদিন সবার আগে বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশান পেতে, কেমন? চলো, এবং তোমাদের জন্য আমাদের বিভিন্ন গ্রুপ করা আছে, যেখানে ফ্রিতে প্রচুর ম্যাটেরিয়াল দেওয়া হয়, স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করা হয়। সেটা হলো 9476429107 এই নম্বরে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখবে, অটোমেটিকলি বক্স আকারে তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। তো কেমন? তো চলো তাহলে আজকের শেষ করি, আবার দেখা হবে।